এখন আমরা ডেটা প্রি প্রসেসিং এর আরেকটা টেকনিক নিয়ে কথা বলতে চাই, সেটার নাম হচ্ছে ফিচার সিলেকশন। সো ফিচার সিলেকশন টেকনিকটা ইউজ করে আমি আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমকে যাতে অনলি ইম্পর্টেন্ট ফিচার গুলা উপর ট্রেন করাতে পারি, সেই জিনিসটা এনশিওর করতে পারি। এন্ড যেসব ফিচার গুলা আমার রিডান্ডেন্ট বা লেস ইম্পর্টেন্ট, সেগুলাকে যাতে আমি বাদ দিয়ে দিতে পারি, সেই এই কাজটা করার জন্য আমার ফিচার সিলেকশন টেকনিকটা ইউজুয়ালি ইউজ করা হয়। সো এরকম হতে পারে যে আমার যে ইনিশিয়াল ডেটা সেটটা আছে, সেই ডেটা সেটটার মধ্যে অনেক ধরনের ফিচার থাকতে পারে। হুম কিন্তু আমি স্পেসিফিক যেই টার্গেট লেভেলটা আমার, বা যে জিনিসটা আমি প্রেডিক্ট করতে যাচ্ছি, সে সেই প্রেডিকশনের সাথে হয়তো আমার এই ফিচার গুলা নট এট অল কোরিলেটেড। হ্যাঁ, সেসব ক্ষেত্রে আমার যে ফিচার গুলা লেস কোরিলেটেড, সেই ফিচার গুলাকে কিন্তু আমার বাদ দিয়ে দিতে হবে। কারণ আদারওয়াইজ যদি আমি সেসব গুলাকেও আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমে ফিট করি, তাহলে কি হবে যে আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমটা মানে খারাপ কিছু ফিচারের উপর ট্রেন্ড হবে, রাইট? এন্ড প্রবাবলি ভুল কিছু প্যাটার্নস ওইখান থেকে বের করার চেষ্টা করবে। বাট উই ডোন্ট ওয়ান্ট দ্যাট উড হ্যাম্পার দ্য লার্নিং অফ দি অ্যালগোরিদম, রাইট? সো আরেকটা এক্সাম্পল যদি দিই, যে আমার যে লোন প্রেডিকশনের যে প্রবলেমটা ছিল, হ্যাঁ, সেই ক্ষেত্রে অবভিয়াসলি একটা ক্লায়েন্টের স্কিন টোন ফিচারটা হয়তো লোন প্রেডিকশনের সাথে একদমই কোরিলেটেড হবে না, রাইট? তো এটা জাস্ট একটা এক্সাম্পল। হ্যাঁ, সো আমি তাহলে কি করতে পারি? খুব বেসিক যে ফিচার সিলেকশন টেকনিক একটা, আমরা সেটা আগে দেখি। সেটা হচ্ছে জাস্ট সেই ফিচার গুলাকে ড্রপ করে দেওয়া। মানে আমি যদি আমার প্রায়র নলেজ থেকে, বা আমি আমার ডোমেইন নলেজ থেকে আমি অলরেডি জানি যে আমার যে ইনিশিয়াল ডেটা সেটটা আছে, ওইখানের মধ্যে কিছু কিছু ফিচার আমার একদমই ইরেলেভেন্ট বা একদমই কোরিলেটেড না উইথ মাই টার্গেট লেভেল, সেক্ষেত্রে আমি জাস্ট ওই ফিচার গুলাকে একটা লিস্টে নিয়ে নিব। হ্যাঁ, তারপর জাস্ট এই ড্রপ ফাংশনটা, ভলেন্টিয়ার ডট ড্রপ, মানে আমার যে ডেটা ফ্রেম, সেটার উপর ড্রপ ফাংশনটা কল করব। ভিতরে আমার সেই লিস্টটা পাঠিয়ে দিব, যে 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 ফিচার গুলো আমি ড্রপ করতে চাই সেগুলোর নামের যে লিস্টটা, এন্ড অ্যাক্সেসিবল ওয়ান সেট করে দেবো, মানে আমি কলাম গুলা ড্রপ করে দিতে চাই। তো সেই জিনিসটা করলে আমার ডেটা সেটের একটা সাবসেট ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এটা যে কোনো ভ্যারিয়েবলই রাখতে পারি, আমি আমার অ্যাকচুয়াল ভ্যারিয়েবলেও রেখে দিতে পারি, এভাবেও করতে পারি জিনিসটা, তো একই হবে কথা। তো আমার আলটিমেটলি আমার যে ইরেলেভেন্ট ফিচার গুলা বা লেস কোরিলেটেড ফিচার গুলা, সেগুলা ড্রপ হয়ে যাবে। সো আরেকভাবে আমি আমার ফিচার সিলেকশনটা করতে পারি, সেটা হচ্ছে যে আমার ডেটা সেটের মধ্যে যতগুলা ফিচার আছে, সবগুলা ফিচারের একটা কোরিলেশন ম্যাট্রিক্স ক্রিয়েট করে। হ্যাঁ, সো আমি সেটা কিভাবে করতে পারি আগে দেখি। সো ফর এক্সাম্পল, আমি একটা ডেটা ফ্রেম রিড করলাম, ঠিক আছে? ডেটা ফ্রেম রিড করলাম, সেটা আমি ওয়াইন আন্ডারস্কোর ডিএফ এর মধ্যে রাখলাম। এই ডেটা ফ্রেমটা, এটা হচ্ছে আমার ডেটা ফ্রেমটা, আমি দেখতে পাচ্ছি হেড প্রিন্ট করে। হ্যাঁ, সো আমি কি করব, যে এই ওয়াইন ডিএফ যে ডেটা ফ্রেমটা আছে, এই ডিএফ ডেটা ফ্রেমটা, সেটার উপর একটা ফাংশন কল করব, সেটা হচ্ছে ডট কর, CORR, রাইট? সো এই ফাংশনটা কল করলে আমার একটা মেট্রিক্স রিটার্ন করবে। হ্যাঁ, বেসিকলি একটা ডেটা ফ্রেম রিটার্ন করবে। সেটার মধ্যে আমার এই যে ওয়াইন আন্ডারস্কোর ডিএফ নামের যে ডেটা ফ্রেমটা ছিল, ওইখানে যতগুলা ফিচার ছিল, সবগুলা ফিচারের পারমিউটেশনের কোরিলেশন ভ্যালু আমাকে ওই যে রিটার্ন ডেটা ফ্রেমটা আছে ওইটার মধ্যে আমার আহ, দিয়ে দিবে। সো আমি ওয়াইন আন্ডারস্কোর কোড যে ডেটা ফ্রেমটা রিটার্ন করেছে, সেটা আমি প্রিন্ট করলাম, ডিসপ্লে করছি। হ্যাঁ, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে আমার যে অ্যালকোহল নামের ফিচারটা, এটার সাথে যে অবভিয়াসলি অ্যালকোহল নামের ফিচার, দুইটা সেম ফিচারের মধ্যে কোরিলেশন 1 হবে, মানে 100%। হ্যাঁ, তারপর আমি দেখতে পাচ্ছি যে অ্যালকোহল নামের ফিচারের সাথে ম্যালিক অ্যাসিড নামের ফিচারের অ্যারাউন্ড 9% কোরিলেশন। হ্যাঁ, তারপর অ্যাশের সাথে
21% কোরিলেশন। হ্যাঁ, তারপর আমি দেখতে পাচ্ছি যে নেগেটিভ কোরিলেশনও আছে আমার। কিন্তু আমার এটা মাথায় রাখতে হবে যে দুইটা ফিচার কিন্তু পজিটিভলিও কোরিলেটেড হতে পারে, নেগেটিভলিও কোরিলেটেড হতে পারে, বাট স্ট্রেংথটা মানে কোরিলেশনের স্ট্রেংথটা ডিটারমাইন করার জন্য আমার কিন্তু অ্যাবসলিউট ভ্যালুটা নিতে হবে। সো আমি দেখতে পাচ্ছি যে এটার অ্যাবসলিউট ভ্যালু কি অ্যাকচুয়ালি 31% এর মতন, রাইট? সো আমি কিন্তু এখান থেকে ইনফার করতে পারছি যে অ্যালকোহল ম্যালিক অ্যাসিডের সাথে only 9% correlated, but alkalinity of ash যে ফিচারটা আছে এটার সাথে কিন্তু 31% correlated, although এটা নেগেটিভ। হ্যাঁ, সো আমি বলবো যে অ্যালকোহল যে ফিচারটা সেটা ইজ মোর স্ট্রংলি কোরিলেটেড উইথ দিস ফিচার, রাইট? এন্ড এখানে সবগুলো পারমিউটেশনেরই কোরিলেশন আছে, একটা ফিচারের এগেইনস্ট আরেকটা ফিচারের সবগুলার কোরিলেশন ভ্যালু এই ডেটা ফ্রেমটার মধ্যে আমরা পেয়ে গেছি। সো এই জিনিসটা অ্যানালাইজ করা একটু কঠিন, কারণ অনেকগুলো নাম্বার তো। সো আমরা এটা আরো ইজিলি আরো কনভিনিয়েন্টলি অ্যানালাইজ করতে পারি, সেটা হচ্ছে একটা ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিক ইউজ করে। এন্ড সেই ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিকটার নাম হচ্ছে আমার হিট ম্যাপ। সো হিট ম্যাপটা আমার সিবর্ন নামের লাইব্রেরি থেকে আমরা পেতে পারি, ঠিক আছে? তো আমি ফার্স্টে ইম্পোর্ট সিবর্ন অ্যাজ এসএনএস করে নেব। এটা আমরা ডেটা ভিজুয়ালাইজেশন ল্যাবে আমরা দেখেছি কিভাবে করতে হয়, রাইট? সো এসএনএস, তারপর আমি হিট ম্যাপটা জেনারেট করার জন্য sns.heatmap ফাংশনটা কল করব। তো দ্য ফাংশন ইজ লাইক দিস, হিট ম্যাপ sns.heatmap। এখন এই হিট ম্যাপ ফাংশনের মধ্যে আমি কিছু প্যারামিটার পাস করব। সো ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে আমার যে কোরিলেশন ম্যাট্রিক্সটা ছিল, এই যে এখানে যে কোরিলেশন ম্যাট্রিক্সটা আমি ক্রিয়েট করেছিলাম সেটা আমি ফার্স্ট প্যারামিটার হিসেবে পাস করে দিচ্ছি। এন্ড সেকেন্ড প্যারামিটার হিসেবে আমি একটা কালার ম্যাপ পাস করে দিচ্ছি। এটা ডিটারমাইন করে হচ্ছে আমার এই কালারটা কিরকম হবে। তো এখানে আমরা দেখছি একটা ব্লু গ্রিন ইয়েলোইশ একটা কম্বিনেশন, রাইট? সো এখানে এই যে ওয়াইএল দিয়ে বোঝাচ্ছে ইয়েলো, জিএন দিয়ে বোঝাচ্ছে গ্রিন, বিইউ দিয়ে বোঝাচ্ছে ব্লু, রাইট? সো আমরা দেখি এখন যে এই জিনিসটা আমরা কিভাবে অ্যানালাইজ করব, ঠিক আছে? সো আমরা রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি যে আমার একটা কালার গ্রেডিয়েন্ট দেওয়া আছে, রাইট? সো কালার গ্রেডিয়েন্ট দিয়ে আমি কিন্তু আমার কোরিলেশনের স্ট্রেংথটা আমি বুঝতে পারবো যে যত ডার্ক ব্লু হবে তত আমার কোরিলেশন স্ট্রেংথটা তত বেশি, আর যত লাইট ইয়েলো হবে তত আমার কিন্তু কোরিলেশন যে স্ট্রেংথটা সেটা বাড়বে, যদিও নেগেটিভলি কোরিলেটেড, বাট স্ট্রেংথ মানে যেই কোরিলেশনটা সেটা কিন্তু আরো স্ট্রেংথেন হবে, আরো হাইলি কোরিলেটেড হবে, রাইট? সো আমরা যদি একটা এক্সাম্পল নিই, হ্যাঁ, এখানে আমি একটু জুম ইন করে একটা এক্সাম্পল যদি নিই, ফর এক্সাম্পল এই যে ফ্ল্যাভোনয়েডস নামের যে একটা ফিচার, এটার সাথে আমি দেখতে পাচ্ছি মানে এই কলামটা আমি দেখবো, এই যে এতটুকু আমি কিন্তু এই হাফটা দেখবো, রাইট? কারণ এই যে এই লোয়ার ট্রায়াঙ্গেলের মিররই কিন্তু আপার ট্রায়াঙ্গেলটা, রাইট? মানে সেম ভ্যালুজই দিচ্ছে। সো আমি কিন্তু যে কোনো একটা ট্রায়াঙ্গেল দেখলেই হবে, রাইট? সো অবভিয়াসলি ফ্ল্যাভোনয়েডস এর সাথে ফ্ল্যাভোনয়েডস অবভিয়াসলি আমার সবচেয়ে ডার্ক, মানে একদম স্ট্রংগেস্ট কোরিলেশন, কারণ দুইটা ফিচার তো সেম। তো দুইটা সেম ফিচারের মধ্যে তো কোরিলেশন অনেক স্ট্রং হবে, এটা তো জানা কথা, রাইট? সো আমি আরো দেখি যে আর কোন কোন ফিচারের সাথে এই ফ্ল্যাভোনয়েডস ফিচারটা স্ট্রংলি কোরিলেটেড। সো আমি দেখতে পাচ্ছি এখানে একটা ডার্ক ব্লু সেল আমি দেখতে পাচ্ছি। সো এই ডাইলিউটেড ওয়াইন্স নামের ফিচারটার সাথেও কিন্তু স্ট্রংলি কোরিলেটেড এই ফ্ল্যাভোনয়েডস ফিচারটা। তারপর নেক্সট দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটা ডার্ক সেল দেখতে পাচ্ছি, ডার্ক ব্লু সেল। সো আমি দেখতে পাচ্ছি প্রোএনথোসাইনিস নামের যে ফিচারটা সেটার সাথেও কিন্তু আমার স্ট্রং কোরিলেশন আছে। সো এখান থেকে আমি একটা জিনিস ইনফার করতে পারি, হ্যাঁ, যে আমার যদি একটা ফিচার আরেকটা ফিচারের সাথে স্ট্রংলি কোরিলেটেড হয়, সেখান থেকে আমি কি বুঝতে পারি যে আমার ওই ফিচারটা কিন্তু ওই দুইটা ফিচার কিন্তু যে দুইটা ফিচার স্ট্রংলি, যে দুইটা ডিফারেন্ট ফিচার স্ট্রংলি কোরিলেটেড, ওই দুইটা ফিচার কিন্তু আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমকে সিমিলারলি এফেক্ট করবে, মানে সিমিলার টাইপ অফ ইনফরমেশন দিবে। দিস ইজ জাস্ট অ্যান ইনটুইশন যেটা আমি দিচ্ছি, হ্যাঁ, মানে জাস্ট আইডিয়াটা বোঝার জন্য, ঠিক আছে? সো
আমি এটা চিন্তা করতে পারি যে দুইটা ফিচার যদি স্ট্রংলি কোরিলেটেড হয় তাহলে কিন্তু আমার ওই দুইটা ফিচার আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমকে খুব সিমিলারলি এফেক্ট করবে, রাইট? সো আমি এখন দেখতে পাচ্ছি যে ফ্ল্যাভোনয়েডস যেহেতু আমার দুইটা ফিচারের সাথে কোরিলেটেড, আমি একটা ইনটুইশন পাচ্ছি যে যেহেতু আমি বুঝতে পারছি যে ডাইলিউটেড ওয়াইনস আর এই যে প্রোএনথিসিনেন্স যে ফিচারটা আছে আর ফ্ল্যাভোনয়েডস যে ফিচারটা আছে, সরি, ফ্ল্যাভোনয়েডস যে ফিচারটা আছে আর ডাইলিউটেড ওয়াইনস যে ফিচারটা আছে, ওটা যেহেতু আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমকে সিমিলারলি এফেক্ট করবে, আমি চাইলে এই দুইটা ফিচারের মধ্যে যে কোনো একটা ফিচার কিন্তু বাদ দিয়ে দিতে পারি, রাইট? কারণ আরেকটা ফিচার আমার রিডান্ডেন্ট হচ্ছে, রাইট? কারণ দুইটা ফিচারই একইভাবে আমাকে আমার অ্যালগোরিদমকে এফেক্ট করবে। সো যদি একটা পেয়ারের মধ্যে এরকম স্ট্রং কোরিলেশন থাকে সেক্ষেত্রে আমি যে কোনো একটা রিমুভ করে দিতে পারি। বাট আমি ফ্ল্যাভোনয়েডস এর ক্ষেত্রে কিন্তু দেখছি যে ফ্ল্যাভোনয়েডস কিন্তু আরেকটা ফিচারের সাথে স্ট্রংলি কোরিলেটেড, রাইট? যেটার নাম হচ্ছে প্রোএনথোসাইনেন্স, ঠিক আছে? সো এই এই পেয়ারের মধ্যেও কিন্তু আমি যে কোনো একটাকে বাদ দিয়ে দিতে পারি। সো আমার বুদ্ধিমান কাজ কি হবে, যেহেতু ফ্ল্যাভোনয়েডস ফিচারটা দুইটা ফিচারের সাথে হাইলি কোরিলেটেড, আমি ফ্ল্যাভোনয়েডসটাকে বাদ দিয়ে দিতে পারি, রাইট? সো দিস ইজ জাস্ট একটা এক্সাম্পল, একটা গ্লিমস দিলাম যে কিভাবে আমি হিট ম্যাপটা ইউজ করে আমার ফিচার গুলা সিলেক্ট করতে পারি যে আমি কোন ফিচার গুলা রাখবো, কোন ফিচার গুলা রাখবো না। সো আমি যদি মাল্টিপল এরকম হাইলি কোরিলেটেড ফিচার পাই, তো আমি একটা পেয়ার থেকে যে কোনো একটা ফিচারকে বাদ দিয়ে দিতে পারি। উই মাইট কাম টু সাচ এ ডিসিশন, বাট অবভিয়াসলি আমার আরো অনেক কিছু মাথায় রাখতে হবে যে ওই ফিচারটা কি পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট নাকি না, এন্ড সো অন, রাইট? আরেকটা কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি ধরে নিই যে এই প্রোলিন নামের যে ফিচারটা আছে সেটা হচ্ছে আমার টার্গেট লেভেল। টার্গেট লেভেল বলতে হচ্ছে যে আমি যদি আরেকটা সিনারিও চিন্তা করি যে আমার একটা পেশেন্টের ডায়াবেটিস আছে নাকি না এটা আমি প্রেডিক্ট করতে যাচ্ছি, বা আমি আমার ক্লায়েন্ট কি লোন রিপে করতে পারবে নাকি না এটা আমি ডিটারমাইন করতে যাচ্ছি। সো লোন রিপেটা হবে আমার টার্গেট লেভেল, রাইট? সো আমি যদি এটার ক্ষেত্রে চিন্তা করি যে প্রোলিন হচ্ছে আমার টার্গেট লেভেল, আমি প্রোলিনের কলামটা দেখতে পারি যে কোন কোন ফিচার আমার এই টার্গেট লেভেলের সাথে হাইলি কোরিলেটেড। যেগুলা যে ফিচার গুলো আমার হাইলি কোরিলেটেড হবে অবভিয়াসলি সেই ফিচার গুলো আমি আমার মেইন ডেটা সেটে রাখতে চাবো। মানে আমি আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমটাকে ওই ফিচার গুলার উপর ট্রেন করতে চাবো, রাইট? আর আর যেগুলা একটু কম কোরিলেটেড সেগুলোকে আমি উই মাইট ডিসাইড যে আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে? সো আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে যেগুলো একদম লাইট ব্লুইশ সেল সেগুলো কিন্তু লেস কোরিলেটেড উইথ প্রোলিন, রাইট? সো আমি চিন্তা করতে পারি যে এই যে অ্যাশ নামের যে ফিচারটা সেটা কিন্তু আমি দেখছি যে একটু কম কোরিলেটেড উইথ প্রোলিন, রাইট? কারণ লাইট ব্লুইশ একটা সেল। সো আমরা ডিসাইড করতে পারি, মানে এখান থেকে একটা ইনটুইশন গেইন করতে পারি যে আমি হয়তো অ্যাশ নামের ফিচারটাকে আমার মেইন ডেটা সেটে রাখবো না, কারণ ওটা অত বেশি আমার টার্গেট লেভেলের সাথে কোরিলেটেড না। So this was another way to do feature selection. Obviously, there are more methods. There might be much more accurate methods. Like একটা এক্সাম্পল যেটা খুবই ফেমাস বা পপুলার সেটা হচ্ছে পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস। হ্যাঁ, সো ওই অ্যালগোরিদমটা ইউজ করে আমি আমার ডেটা সেট থেকে প্রিন্সিপাল কিছু কম্পোনেন্ট বা প্রিন্সিপাল কিছু ফিচার এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি। সো ওইটা আমরা এই ল্যাবে আর দেখছি না, হ্যাঁ, বাট আমরা জাস্ট টার্মটা জানায় রাখলাম সো দ্যাট আপনাদের প্রজেক্টে আপনারা সেটা মেবি ইউজ করতে পারেন, ঠিক আছে? সো দিস ওয়াজ অল ফর the intuition behind feature selection. So now that we are done seeing the basic data pre-processing techniques, আমরা এখন আগের ল্যাবে যেটা দেখেছিলাম যে ইন্ট্রো টু মেশিন লার্নিং, এন্ড এই উইকের ল্যাবে যেটা দেখলাম ইন্ট্রো টু ডেটা প্রি-প্রসেসিং, এই দুইটা ল্যাবের আইডিয়াস গুলা টেকনিক্স গুলা আমরা মার্জ করে একটা বেসিক পাইপলাইন ফর সলভিং আ মেশিন লার্নিং প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, সো পাইপলাইনটার সামারিটা হচ্ছে এরকম
যে আমি ফার্স্টে আমার একটা ডেটা সেট রিড ইন করবো, হ্যাঁ, তারপর উই উইল ট্রাই টু গেট টু নো আওয়ার ডেটা সেট। হ্যাঁ, ওই ডেটা সেটে কয়টা কলাম আছে, কয়টা ফিচার আছে, হ্যাঁ, তারপর কতগুলা স্যাম্পলস আছে এন্ড সো অন। হ্যাঁ, তারপর যে আমার ফিচার গুলা সেগুলা কি ক্যাটেগরিক্যাল নাকি নিউমেরিক্যাল, এইসব জিনিসগুলা জানার চেষ্টা করব ইউজিং ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিক্স অ্যান্ড আদার টেকনিক্স। হ্যাঁ, সো এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক্স ইউজ করে, যেমন আমরা ডট ইনফো ফাংশন দেখেছি, তারপর ডট শেপ ফাংশন দেখেছি, অ্যাট্রিবিউট দেখেছি। সো এই টেকনিক গুলো ইউজ করে আমরা উইল ট্রাই টু গেট টু নো আওয়ার ডেটা সেট। তারপর থার্ড পয়েন্টটা হচ্ছে যে নেক্সট উই উইল ট্রাই টু প্রি প্রসেস আওয়ার ডেটা সেট। সো এটার মধ্যে হচ্ছে আজকের যে ল্যাবে আমরা দেখেছি বিভিন্ন টেকনিক্স, যে রিমুভিং অর ইম্পিউটিং আওয়ার নাল ভ্যালুজ, রিমুভিং আউটলায়ার্স, ফিচার স্কেলিং, ফিচার ইঞ্জিনিয়ারিং, ফিচার সিলেকশন, এই টেকনিক্স গুলা এখানে আমাদের ইউটিলাইজ করতে হবে। তারপর ফোর্থ পয়েন্টটা হচ্ছে আমরা ডেটা সেট প্রি প্রসেস করার পর আমরা আমাদের ডেটা সেটটাকে ট্রেন অ্যান্ড টেস্ট সেটে স্প্লিট করে নেব। হ্যাঁ, যাতে আমরা কয়েকটা স্যাম্পলের উপরে আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমটাকে ট্রেন করতে পারি এন্ড কিছু স্যাম্পলের উপর যাতে আমরা ওটার পারফরমেন্স ইভ্যালুয়েট করতে পারি। তারপর আমরা আমাদের ডেটা সেটের বা প্রেডিকশন টাস্ক অনুযায়ী আমরা একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম চুজ করব এন্ড বিল্ড করব। সো আমরা দেখেছি sklearn লাইব্রেরিটা ইউজ করে কিভাবে আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদম আমরা বিল্ড করতে পারি। তারপর আমরা একটা ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিক দেখেছি, ওটা দেখে কিভাবে একটা ইনটুইশন গেইন করতে পারি যে কোন টাইপের অ্যালগোরিদম আমার ডেটা সেটের জন্য ভালো কাজ করতে পারে, রাইট? তারপর আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদমটাকে আমাদের ট্রেনিং ডেটার উপর ট্রেন করব, দেন টেস্ট ডেটার উপর প্রেডিকশন গুলা জেনারেট করব, রাইট? এন্ড লাস্টলি আমাদের টেস্ট ডেটার উপর আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমের পারফরমেন্সটা ইভ্যালুয়েট করব। লাস্টলি আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই প্রি প্রসেসিং ফেজটা, এই থার্ড পয়েন্টে যে প্রি প্রসেসিং ফেজটা, এটা কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই যে আমার সব ডেটা সেটের জন্য এই সবগুলা প্রসেস করতে হবে, বা এর বাইরেও অনেক প্রসেস আছে যেগুলো আমাদের করতে হতে পারে, রাইট? কোনো ডেটা সেটে হয়তো আউটলায়ার থাকবে না, সেসব জায়গায় এটা করতে হবে না। কোনো ডেটা সেটে হয়তো আমার ইমপিউট করা নাও লাগতে পারে, কাজ নাল ভ্যালু নাই হয়তো। সো সব ডেটা সেটের জন্য আমার সবগুলা স্টেপস নাও লাগতে পারে, রাইট? সো দিস ওয়াজ ইট। হোপফুলি আমাদের এই 2টা উইকের ল্যাবের যে কন্টেন্ট গুলো আপনারা বুঝতে পেরেছেন, এন্ড these 2 labs will be very important to do the project that you'll have to submit later in the course. So hopefully all of these were understandable, and if not, if you've missed some points, তাহলে obviously আপনারা live Q&A তে এটা ডিসকাস করতে পারবেন। So thank you very much.